সত্যি সুইসাইড করতে যাচ্ছি না। কেন? তোমার কি একবার পরিবারের কথা মনে হয়নি? এই পৃথিবীতে আমার পরিবার বলতে কেউ নেই। আচ্ছা, তাহলে সুইসাইড করতে কেন যাচ্ছিলে? কার উপরে তো অভিমান? নিজের উপর। কেন? কারণ আমাকে কেউ ভালোবাসে না। তাই বলে সুইসাইড করতে হবে? ছোটবেলা থেকেই ভালোবাসার অভাবে বড় হয়েছে। পরিবার থেকেও কখনো ভালোবাসা পাইনি। একটু যখন বড় হই, একটা মেয়েকে খুব ভালোবাসতাম। খুব চেয়েছিলাম মেয়েটিকে নিজের মতো করে ভালোবাসতাম। ও যা বলেছে ওর জন্য তা করেছে, সবকিছু করে। কিন্তু তারপর যখন তাকে প্রপোজ করি, সে আমাকে রিজেক্ট করে দেয়। ভালোবাসাই যদি না পাই, পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? মানুষের তো বাঁচতে হলে ভালোবাসার প্রয়োজন। তাই নিজের প্রতি রাগে ক্ষোভে সুইসাইড করতে গিয়েছিলাম। যখনই সুইসাইড করতে যাব, ঠিক তখনই আই লাভ ইউ ডাকটা শুনি। জীবনে প্রথমবার কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। যখনই তোমার মুখ থেকে আই লাভ ইউ ডাকটা শুনতে পাই, বিশ্বাস করো, এই একটা লাইন আমার পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে। শেষ? হ্যাঁ। এবার আমার কথা শোনো। আমি তোমাকে সেদিন সিরিয়াসলি আই লাভ ইউ বলিনি। তোমাকে সুইসাইড করতে দেখে তোমার মতিভ্রম করার জন্য আমি জাস্ট ফাইজলামো করেছি। প্লিজ আমার সাথে এমন করো না। মজা হোক বা সিরিয়াসলি হোক, তোমার ভালোবাসা উল্টেও করো না। আমি মরেই যাবো এখন যদি ব্রেকআপ করো। আরে আমি রিলেশন কখন করলাম যে তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো? আমার কাছে এটাই রিলেশন, আমার জীবন বাঁচানোর রিলেশন। দেখো, রিলেশনটা করলে আমি 6 মাসের বেশি কন্টিনিউ করতে পারবো না। আমার অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে। 6 মাস এনাফ। আমাকে 6 মাস অন্তত বাঁচিয়ে রাখো। মানে মরে গেলেও আমি বলতে পারবো অন্তত জীবনে তার ভালোবাসা পেয়েছি। আমাকেও কেউ ভালোবাসে। ওকে, আমি শাওন। তুমি আমার নাম্বার কোথায় পেলে? কালকে রেস্টুরেন্টে তুমি তোমার ডায়েরিটা ফেলে গিয়েছিলে না, ওখান থেকেই পেয়েছি। ও শিট, এই জন্যই তুমি আমার ডায়েরিটা